নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। এখন জ্যৈষ্ঠ মাস, তাই প্রতিটি মঙ্গলবারেই হচ্ছে মা মঙ্গলচণ্ডীর পুজো। আজ সেই মঙ্গলবার, সাথে আজ 26শে মে নজরুল জয়ন্তী। তাই বিকেলবেলায় একটি ছোট্ট অনুষ্ঠানে আমরা সামিল হব। এই মাসটাতে আমাদের বাড়িতে একেবারে তুলসীর বন হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিক ভর্তি তুলসী গাছ হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠেই সবুজ গাছপালাগুলোকে দেখতে ভীষণ ভালো লাগে। তারপর আবার এখন আম পাকার সময়, তাই দেখো চারিদিকে এখন ঝরে ঝরে আম পড়েছে। সারাদিনে একটা দুটো করে আম পড়তেই থাকে, তবে বেশিরভাগ সময়টা পড়ে সারা রাত্রিব্যাপী। তাই সকালবেলায় যখন আমগুলো কুড়িয়ে আনা হয়, এক বালতি ভর্তি হয়ে যায়। আর কিছু কিছু আম এইভাবে ফেটে যায়, তার কারণ অনেক উঁচু গাছ, সেখান থেকে শানের উপর পড়লেই আমটা ফেটে যায়। এরপরেই আমি স্নান টান সেরে আগে ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম। সকাল সকাল পুজোটা না করে নিলে মনের শান্তি পাওয়া যায় না। তারপর তো সারা দিন ব্যাপী কাজ আছে, এরপর শুরু হবে রান্না বান্না। তাই গাছে অনেকগুলো করলা ধরেছে প্রথম ভাতে খাওয়ার জন্য, তাই ভাবলাম কয়েকটা করলা গাছ থেকে তুলেই ভাজা করে নেব। কিছু কিছু সবজি আছে যেগুলো কখনো কখনো ধরতেই থাকে, কখনো হয় বেগুন, কখনো করলা, আবার কখনো শিম। এরপরেই ছটপট করে এক এক করে রান্না করে নিলাম। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে আমি এখন সোজা পৌঁছে গেছি ঠাকুরের মন্দিরে। সাথে আছে আরব আর অদ্রিজা। এখন ঠাকুর বা স্বামীজিকে মালা পরিয়ে দেওয়া হচ্ছে, তারপরে পুজো হবে, আরতি হবে, তারপরে নজরুল জয়ন্তী। শুরু হয়ে গেছে আরতি। প্রথমেই ঠাকুরমা স্বামীজির আরতি হবে, পুজো হবে, তারপর আজ মঙ্গলবার বলে মায়ের পুঁথি পাঠ করা হবে, তারপরে সমগ্র গান বাজনা শুরু হবে। প্রথমে উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হলো আমাদের মূল অনুষ্ঠান। উদ্বোধনী সঙ্গীত হয়ে যাওয়ার পরে কেউ কবিতা, কেউ বক্তৃতা, কেউ আবার গান। এখন অদ্রিজা গান করছে। যারাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারা সকলেই আগে নজরুলের পায়ে পুষ্প সমর্পণ করে তারপরে একে একে অনুষ্ঠানটা শুরু করছে। ছোট্টখাট্টো ঘরোয়াভাবে অনুষ্ঠানটা আজ ভীষণ সুন্দর হয়েছে। সবচেয়ে আমার ভালো লেগেছে সকলের অসীম আগ্রহ। সমাপ্তি ঘোষণার আগেই আমাকে বাড়ি ফিরে যেতে হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে।